কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল, ভরবে গোলা, আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। কৃষি তথ্য, প্রযুক্তি, পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি। প্রিয় কৃষক ভাইরা, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল শহীদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের বিষয় বন্যায় ফেনী জেলার মিশ্র ফল বাগান ও নার্সারির ব্যাপক ক্ষয়ক্ষতি। ফল পুষ্টির আধার এবং ফল চাষ বেশ লাভজনক। বর্তমানে বাংলাদেশের সর্বত্রই আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নানান ধরনের ফল চাষ হচ্ছে। বিশেষ করে মিশ্র ফল চাষ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এসব মিশ্র ফল বাগান করার জন্য উন্নত মানের চারা উৎপাদন করে যাচ্ছে সরকারি বেসরকারি বিভিন্ন নার্সারির পাশাপাশি বাগানও করা হচ্ছে। এবারের 2024 সালের হঠাৎ বন্যায় দেশের অনেক অঞ্চল প্লাবিত হয়েছে। বন্যার পানিতে ডুবে গেছে একের পর এক আবাদি জমি, নষ্ট হয়েছে ফসলের ক্ষেত। ফসল ক্ষেতের পাশাপাশি ফেনী জেলার বিভিন্ন এলাকায় মিশ্র ফল বাগান এবং নার্সারির ব্যাপক ক্ষতি হয়েছে। মরে গেছে ফলের চারা। এতে বাগানি এবং নার্সারির মালিকরা যেমন ক্ষতিগ্রস্ত হয়েছেন, তেমনি ক্ষতিগ্রস্ত হয়েছে নতুন নতুন বাগান সৃজনের সহজ সুযোগ। এতে এলাকার কৃষক ভাইয়েরা চিন্তিত হয়ে পড়েছে। ফেনী জেলাধীন সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের জান্নাত এগ্রো নার্সারি প্রায় 6 ফুট পানির নিচে তলিয়ে গিয়েছিল। এ নার্সারিতে ড্রাগন, আম, পেয়ারা, মাল্টা, লেবু সহ বিভিন্ন ধরনের চারা নষ্ট হয়ে গেছে। বর্তমানে বন্যার পানি নেমে যাওয়ায় ক্ষতির বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে। এ নার্সারির উদ্যোক্তা হলেন জনাব ফরিদ উদ্দিন মাসুদ, তুফাইল আহমেদ রনি এবং জাহিদুল ইসলাম। তারা 3 জনে মিলে নার্সারি এবং ফলের বাগান করেন। আবহমান কাল থেকে আমাদের দেশের কৃষি প্রাকৃতিক দুর্যোগের মধ্য দিয়েই গড়ে উঠেছে। কারণ আমাদের কৃষক ভাইরা অত্যন্ত পরিশ্রম করে আমাদের দেশের কৃষিকে এগিয়ে নিয়ে যায় এবং তাদের এই পরিশ্রমের ফলেই আমাদের কৃষি আজ এই পর্যায়ে এসছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের পিছনে একটি বাগান। এখন বাগান বললে ভুল হবে, এটা ধ্বংসস্তূপের মতো। কারণ এই ড্রাগন বাগান একসময় ফলে ফুলে ভরা ছিল, কিন্তু এখানে হঠাৎ করে বন্যা আসার কারণেই এই বাগানটা আজকে এই অবস্থায় আছে। এই বাগানের সাথে যে ভাইয়েরা জড়িত ছিল, আমরা এখন তাদের সাথে কথা বলছি। কি নাম ভাই আপনার? ফরিদ উদ্দিন মাসুদ। ফরিদ ভাই কেমন আছেন? বললে খুব খারাপ, মানে বুঝতেই পারছি আপনাদের মনের অবস্থা। একটা বিষয় একটু জানতে চাই আপনার কাছে, সেটা হচ্ছে যে বন্যা আসার আগে আপনাদের এখানে কি অবস্থা ছিল এবং হঠাৎ যে বন্যা আসলো তারপরের কি অবস্থা, সেটা যদি একটু আমার দর্শকদেরকে বলেন। জি, আমরা এখানে মিশ্র ফল বাগান করছি। আমাদের এখানে ড্রাগন, মাল্টা, আম, কুল, পেয়ারা, কালো আঁখ সব মিলাই এটা একটা পার্কের মতো ছিল, এগ্রো পার্কের মতো। এখানে হিউজ পরিমাণ দর্শনার্থী আসতো, তারা নিজে এখান থেকে ফল সংগ্রহ করে নিয়ে যেত। তো মোটামুটি একটা বিনোদন সেন্টারের মতো সবাই আসতো, দেখতো। কিন্তু গত 20-21 আগস্টে যে ভয়াবহ বন্যা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে আমাদের উপর আসে পড়লো, তো দেখা গেল যে আমাদের পুরা বাগান আপনারা দেখেন একেবারে ধ্বংসস্তূপ। তো সব মিলাই আমরা একেবারে হতাশার মধ্যে পড়ে গেলাম। এই মানে আমাদের এখানে প্রায় অনেক টাকা আমাদের ইনভেস্ট এই বাগানটাতে আমরা করছি, কিন্তু এখন আপনার মোটামুটি সবকিছু শেষ হয়ে গেছে। এখন আপনারা
ভবিষ্যৎ পরিকল্পনা কি করছেন? ভবিষ্যৎ পরিকল্পনা এখন তো কোনো কিছু করতে পারতেছি না, কারণ আমরা নিজের কাছে যা ছিল অনেকজন থেকে ধার নিয়ে প্রায় আমাদের 60 থেকে 70 লাখ টাকা এখানে খরচ হয়েছে। আমরা 2.5 বছরে মোটামুটি 70 লাখ টাকা খরচ করি একটা বাগান দাঁড় করাইছি। আমাদের এখানে দেখা যাচ্ছে সবগুলা থেকে, ড্রাগন থেকে ফল আসতেছে, পেয়ারা থেকে ফল আসতেছে, আপনার আম থেকে 12 মাসি যে আমগুলা এগুলা থেকে ফলন ছিল, কিন্তু এই বন্যায় আমাদের সবকিছু নিয়ে গেছে। এখন তো আমরা লেবার চালাই, যে বাগান চালাবো এই পরিস্থিতি এখন আমাদের নেই। নার্সারি ও বাগান মিলে মোট 10 একর জায়গার উপর তাদের প্রতিষ্ঠান গড়ে উঠেছিল। এ প্রতিষ্ঠানে প্রায় 1 কোটি টাকার ক্ষতি হয়েছে। উদ্যোক্তারা জানান, এখানে 400 এর বেশি মাল্টা গাছ, 200 বেশি কমলা গাছ, 800 বেশি বিভিন্ন ধরনের আম গাছ এবং 3 বিঘার উপর ড্রাগন বাগান করা হয়েছিল। এ বাগানে পেয়ারা গাছ আছে প্রায় 700টি, বড়ই গাছ আছে 300 এর বেশি। নার্সারিতে নাশপাতি, অ্যাভোকাডো, পার্সিমন, চেরি, মালবেরি, রামবুটান, আলু বোখরা ও ফিলিপিনের আখের চারা তৈরি করা হয়েছিল। প্রথমে আসলে সব থেকে করা, গাছগাছালির প্রতি আমাদের অনেক আগ থেকে দুর্বলতা ছিল, তো ওইখান থেকে আসলে করার পরে দেখতেছি যে যখন আমরা বাড়াইতেছি তখন মানুষের আগ্রহ, উদ্দীপনা, মানুষ ফ্রেশ ফল ওগুলা খাওয়ার যথেষ্ট আগ্রহ আছে। আর যেহেতু আমাদের ফেনী টাউন একবারে ওটির নিকটেই, লোকেশন ব্যবস্থা আমাদের ভালো, তো এই জন্য আমরা আস্তে আস্তে সব বড় করতেছিলাম। এই বন্যায় আমরা নিশ্চয় হয়ে গেছি, তো এখান থেকে আমরা আসলে ঘুরে দাঁড়ানোর জন্য চেষ্টা করতেছি। আমাদের এই জায়গাগুলো কিন্তু অনেক উঁচা। আমি যতটুকু খবর নিয়েছি, তথ্য নিয়েছি আমার জ্যাঠা বাবার থেকে, প্রায় 180 বছরে এই ফেনী সদরে এই বন্যা হয় নাই, আমার একটা তথ্য যেটা আমি পাইছি। তো এখানে যে এত পানি উঠবে আমরা আসলে কল্পনাও করি নাই। এখান থেকে যেন পানির নিষ্কাশনের ব্যবস্থা যেন হয়, আর কোনো উদ্যোক্তা বা বাগানি যেন এই ধরনের ক্ষয়ক্ষতি না হয়, এটাই আমরা আশা আর কি। এবারের বন্যায় নার্সারির ব্যাপক ক্ষতি হওয়ায় সরকারের প্রচেষ্টা ব্যাহত হওয়ার উপক্রম হয়েছে। অন্য ক্ষতি সহজে কাটিয়ে ওঠা গেলেও চারা উৎপাদন করতে সময়ের প্রয়োজন হয়, বাগান করতেও সময় লাগে। সেই জন্য বন্যায় বাগান এবং নার্সারির ক্ষতি হওয়াটা কৃষক ভাইদের জন্য খুবই দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমার এটা এক ধরনের স্বপ্ন থেকে এটা আমার এখন ফ্যাশ হয়ে গেছে। এখান থেকে আমরা 3 জনের জীবিকা নির্বাহ করতাম। আমাদের পাশাপাশি এখানে পার ডে 10 থেকে 12 জন লোক ডেইলি লেবার কাজ করতো। কর্মসংস্থান ছিল, আমার ম্যানেজার ছিল, আমার হিসাব রক্ষক ছিল। আসলে এখন আমার একটা অবস্থা হয়েছে, আমি ওদেরকে বেতন দিতে আমার খুব কষ্ট হচ্ছে। আমার এখন আগে ছিল প্রায় 10 থেকে 12 জন, এখন আমি 2-3 জন দিয়ে অল্প অল্প চাইতেছি, আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতেছি। নিজে তো কিছু পাইতেছি না, তারপর চেষ্টা করতেছি। আমার আসলে নার্সারি এবং বাগান মিলে প্রায় 1 কোটি টাকার উপর ক্ষতি হয়ে গেছে। কারণ আমার কাছে মাল্টা ছিল, ড্রাগন ছিল, আম ছিল, ফিলিপাইনি আখ ছিল, পেয়ারা ছিল, সবগুলো শেষ হয়ে গেছে, সবগুলো নষ্ট হয়ে গেছে। তা আমি এখন আপনাদের মাধ্যমে সরকারের কাছে অনুরোধ করবো, আমাদেরকে যদি কোনো রকম আর্থিকভাবে প্রণোদনা দেওয়া হয়, অথবা যদি আমাদের চারাগুলো আমাদেরকে কালেক্ট করে দেয়, 2টা থেকে 1টা করলে আমাদের খুব উপকার হবে। আমরা আবার ঘুরে দাঁড়াতে পারবো ইনশাল্লাহ। বন্যা পরবর্তী কৃষি পুনর্বাসনে সরকার উদ্যোগ গ্রহণ করেছে। সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানও সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। কৃষক ভাইদের প্রণোদনা প্রদান করা হচ্ছে, বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হচ্ছে। ফল উৎপাদনের পাশাপাশি নার্সারি এবং বাগান পুনর্বাসনের বিষয়টিও সরকারের নজরে রয়েছে। জান্নাত এগ্রো হচ্ছে বেসিক্যালি 10 একরের উপরে একটা বাগান, সেটা 3 জন উদ্যোক্তা মিলে করেছিল। এইখানে আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে প্রতিনিয়ত আমরা পরামর্শ দিচ্ছি আমাদের কৃষি অফিস থেকে। তো এর আগে এখানে যে বাগানটা ছিল, সম্পূর্ণ বাগানটা ফল ফুলে ভরা ছিল, কিন্তু 21শে আগস্টের বন্যায় সম্পূর্ণভাবে এখন ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এখানে আপনার ড্রাগন বাগান ছিল, ফিলিপাইন আখ ছিল, তারপর পেয়ারা ছিল, কুল ছিল, মাল্টা ছিল, লেবু ছিল, সবকিছু এখন একেবারে সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। তারপর আমরা বন্যা পরবর্তীতে সময়ে কৃষক ওনাদেরকে উদ্যোক্তাদেরকে পরামর্শ দিচ্ছি, পুরো জমিটা আপনার পরিষ্কার করে পানি দ্রুত বের করে দেওয়ার জন্য পরামর্শ দিয়েছি। এর পরবর্তী আপনার যেগুলো ডালপালা নষ্ট হয়ে গেছিল, সেগুলো আমরা সেকেসার দিয়ে প্রুনিং করে দেওয়ার জন্য পরামর্শ দিয়েছি। এরপর আমরা ছত্রাকনাশক স্প্রে করাইছি। এখন কিছুটা রিকভারি হয়েছে, যদিও বা পুরোপুরি এখনো রিকভারি হয়নি, তবে আশা করি আমরা
দ্রুত এটা রিকভারি করতে পারবো ইনশাআল্লাহ। বাংলাদেশে বন্যা প্রায়ই হয়ে থাকে, সেই জন্য কিভাবে বন্যা মোকাবেলা করে চারা উৎপাদন করা যায় এবং সে চারা ব্যবহার করে মিশ্র ফল বাগান করা যায় এবং কোন ধরনের গাছ বন্যার পানি সহ্য করতে পারে, এসব ব্যাপারে সবার চিন্তা ভাবনা করা দরকার। এটা আমাদের প্রায় 10 একরের মতো বাগান। এখানে আমাদের মিশ্র ফল বাগান সহ আমাদের চারা উৎপাদনের কার্যক্রম চলমান ছিল। আর এটার পাশাপাশি আমার পুরো ফেনী সদর উপজেলায় প্রায় 2-3 হেক্টরের মতো বিভিন্ন ধরনের বাগান ছিল, নার্সারি ছিল, যেগুলো আমাদের এই গত 15 দিনের বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অধিকাংশ বাগানের যে চারা কলম উৎপাদন ছিল সেগুলো সব নষ্ট হয়ে গেছে। আর বাগানে যে ফসল ছিল, ড্রাগন ফল, কুল বা অন্যান্য ফল, সেগুলো প্রায় 80-90% মতো নষ্ট হয়ে গেছে। তো আমরা কৃষক পর্যায়ে আসলে এই বাগানগুলোকে যাতে আবার দাঁড়িয়ে উঠতে পারে, যাতে এই মানে যে ব্যাপক ক্ষতিটা হয়েছে এটা কাটিয়ে উঠতে পারে, আমরা বিভিন্নভাবে পরামর্শ দিচ্ছি। আর আমাদের যে বিভিন্ন সহায়তাগুলো আছে, এটা মাঠ পর্যায়ে অফিসাররা আছে, তারা আমাদের পরামর্শ কার্যক্রম চলমান রেখেছে। আর আমরা চাচ্ছি যে এই যে ক্ষতিটা, কারণ এই যে একটা বাগান, এই বাগানে কিন্তু কৃষকের শত উপার্জন নির্ভরশীল ছিল। এখন তার এই বাগানটা নষ্ট হওয়ার কারণে তার কিন্তু এখন উপার্জনের কোনো জায়গা নেই। তো সে নতুনভাবে এখন কাজ করে যাচ্ছে, আবার বাগানে নতুন করে চারা কলম উৎপাদন করছে। আমরা আশা করি তার এই ক্ষতিটা কাটিয়ে উঠতে পারবে। আর আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সার্বক্ষণিকভাবে তাদের বিভিন্ন পরামর্শ দিয়ে আছি। বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে পরিকল্পিতভাবে মিশ্র ফল আবাদ বাড়াতে নার্সারির অবদান অব্যাহত থাকতে হবে। সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাতে উপকৃত হবে কৃষক, উপকৃত হবে দেশ। নার্সারিতে চারা উৎপাদন এবং মিশ্র ফল চাষ করে একটি সুখী সমৃদ্ধ দেশ গঠনে আপনিও অবদান রাখতে পারেন। এখানে প্রায় 10 একরের একটা বাগান প্লাস নার্সারি। এখানে মিশ্র ফল বাগান, মালটা, ড্রাগন ফল, লিচু, আম এবং এছাড়াও আরো অন্যান্য বিরল প্রজাতির বিভিন্ন চারা এবং কলম এখানে সংগ্রহ করা হয়েছে। এখান থেকে পুরো ফেনী ছাড়াও বিভিন্ন জেলায় কিন্তু চারা সরবরাহ করা হয়ে থাকে। তো এখানে এত বড় একটা বাগান, এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাগানের প্রায় সম্পূর্ণ প্রায় নষ্ট, আর যেগুলো আছে সেগুলো থাকার চেয়ে না থাকায় ভালো, এরকম অবস্থা। এগুলা ওই কৃষকের অনেক টাকা লস হয়েছে। আমাদের একটা তরুণ উদ্যোক্তা এখানে সৃষ্টি হয়েছে, মিস্টার মাসুদ এবং আরো কয়েকজন উদ্যোক্তা মিলিয়ে আমাদের শুধু এখানে না, আরো বেশ কিছু নার্সারি প্লাস ফল বাগান ওনারা গঠন করেছিলেন। এই সবগুলো কিন্তু ফল বাগান প্রায় এখানে, আমরা এখানে দাঁড়িয়ে আছি, এখানে প্রায় 10-12 ফুটের মতো পানি ছিল, আমার মাথার উপরে পানি ছিল। এগুলো প্রায় 8-10 দিন এই পানিতে নিমজ্জিত ছিল। আমাদের যে ফল বাগান সেগুলো করেছে। তো এই সমস্ত ফল বাগান যে নষ্ট হয়েছে, এগুলো আমরা আবার পরিচর্যার জন্য আমরা মাঠ পর্যায়ে ওনাদের সাথে আমাদের জেলা, উপজেলা এবং ব্লক পর্যায়ে তারা আছে, আমরা এগুলো করার জন্য যেগুলো ভালো আছে এগুলা প্রুনিং করে, ছাঁটাই করে এগুলোতে বিভিন্ন বদ্ধ মিক্সার সহ বিভিন্ন ছত্রাকনাশক স্প্রে করার জন্য পরামর্শ দিচ্ছি। পরবর্তীতে পানি নিষ্কাশনের জন্য নালা পরিষ্কার করা এবং আগাছা পরিষ্কার করার জন্য, অন্যান্য পরিচর্যা করার জন্য আমরা পরামর্শ দিচ্ছি। আর এরপর বাগান পরিষ্কার করে অন্যান্য যে সমস্ত ক্ষতিগ্রস্ত চারা যেগুলো আছে সেগুলা অপসারণ করে নতুন চারা আবার নতুনভাবে এনে আমাদের সেই নার্সারি এবং ফুল বাগানটাকে প্রতিষ্ঠিত করা এবং ঘুরে দাঁড়ানোর জন্য পরামর্শ কার্যক্রম চলছে। অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন। লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 3016, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। ইমেল বাংলার কৃষি 1314@gmail.com। ফেসবুক বাংলাদেশ টেলিভিশন। ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন। এই উদ্যোক্তাদের প্রচেষ্টায় আবারও এই বাগান ঘুরে দাঁড়াবে, এটাই আমাদের প্রত্যাশা। কৃষক ভাইরা, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা শেষ করছি আজকের বাংলা কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি